মুসলিম মানে হচ্ছে সবাই খারাপ, যাদের মেন্টালিটি এরকম তাদের জন্য এই ভিডিওটা। একটা মুসলিম দিদির জন্য আমার মান সম্মান কতটা রক্ষা পেয়েছে তোমাদের সাথে শেয়ার করছি। আমার মুসলিম ভাই বোনের কাছে অনুরোধ, প্লিজ তোমরা আর কোনো আন্দোলনে যেও না। কারণ দেখতে পাচ্ছ তো, তোমাদের নিয়েই রাজনীতিটা হচ্ছে। কেস তোমরাই খাচ্ছ, তোমরাই কিন্তু পুলিশের হাতে ধরা পড়ছো। কারণ আমরা দেখলাম দিল্লি যন্তর মন্ত্রে এত বড় একটা আন্দোলন হলো, সেখানে হিন্দুরাই আন্দোলন করলো। সেখানকার যারা আন্দোলনকারী মেন চরিত্রে ছিল, তারা কিন্তু কেউ অ্যারেস্ট হয়নি। হয়েছে কে? মুসলিমরা, যারা সেই আন্দোলনকারীদের খাবার জোগান দিয়েছে, যারা সেই আন্দোলনকারীদের সব সময় সুযোগ সুবিধা দিয়েছে, তাদের পাশে থেকেছে, তারাই কিন্তু অ্যারেস্ট হলো। দেখা যাচ্ছে যে খাবার দিয়ে এতগুলো প্রাণকে বাঁচিয়েছে সেই মানুষটা অ্যারেস্ট। তার বাড়ির লোকের ওপরে অত্যাচার চলছে। আমাদের পশ্চিমবাংলায় সেটাই দেখা যাচ্ছে। সেই নিটকে কেন্দ্র করে যে আন্দোলন হলো, সেই আন্দোলনেও কিন্তু আমাদের মোহাম্মদান ভাই একজন অ্যারেস্ট হলো। তাই বলছি, তারপরে আর একটা ঘটনাও আছে, বারুইপুরের ঘটনাটাকে দেখো। এত বড় এত কিছু হয়ে গেল, কিন্তু একটা হিন্দু ভাই বোন কি অ্যারেস্ট হচ্ছে না, হচ্ছে মুসলিম। তাহলে মুসলিম ভাই বোনদের করেছে অনুরোধ করছি, তোমরা আর কারুর ঝামেলায় যেও না। দেখো না হিন্দুদের ক্ষমতাটা কতটা, দেখো না হিন্দুরা পারে কি না এই সমাজটাকে নতুন করে সৃষ্টি করতে, দেখো না এই ভারতবর্ষটাকে আবার তারা স্বাধীন করতে পারে কিনা। কারণ ভারতবর্ষ একটা নোংরা রাজনীতির খেলায় নেমে গেছে। ভারত আর স্বাধীন নেই, পরাধীন হয়ে গেছে। তোমরা একটু ধৈর্য ধরো। আমি জানি তোমরাও ভারতবর্ষ স্বাধীনের সময় একটা অংশ ছিলে, জানি তোমাদেরও কষ্ট হচ্ছে, কিন্তু তোমাদের এই আবেগকে কাজে লাগিয়ে তোমাদেরই অ্যারেস্ট হতে হচ্ছে, তাই না? তাই প্লিজ তোমরা কোনো আন্দোলন যেও না, আমার রিকোয়েস্ট। খুব খারাপ লাগছে দেখে, তোমাদেরই বেছে বেছে, তোমাদেরই কিন্তু এখনো পর্যন্ত লাহেক আলীকে ছাড়া হয়নি। লাহেক আলী কি করেছে? কাউকে মেরেছে, খুন যে দিদি এরকম এরকম ব্যাপার, আমার ছেলে বাথরুম পেয়েছে, বলছে আসেন না জি আসেন। ঘরে নিয়ে গেল, বাথরুম টাথরুম করলো। তারপর আমার ছেলেকে তাকে আবার বিস্কিট দিল, খেতে খেলো, বিস্কিট দিল, দিয়ে তারপরে আমরা আবার ডাক্তারের কাছে যাই। এবার আপনারা বলুন, আমি যদি একটা মানে দিদির কাছ থেকে হেল্প পাই, একটা যদি উপকার পাই, সেটাকে আমি শেয়ার করব না? আর এখানে ধর্ম কিসের? ধর্ম কি কোনো মানুষকে খারাপ শিক্ষা দেয়? হিন্দু মুসলিম পৃথিবীর যে কোনো ধর্ম মহান, ভালো শিক্ষা দেয়। তাহলে প্রত্যেকটা মানুষ কি, মানুষের মধ্যে মানবতাটা কি সমান হবে? আপনারা যে আমাকে বলেন, কেউ কেউ দুই একজন এরকম বলেন, হ্যাঁ, ও তো দেখলো যে আমাদের একটা হিন্দু মেয়ে, তবু আমাকে বিপদ থেকে রক্ষা করলো না, অথচ আমাকে আরেকটা দিদি রক্ষা করলো। তার মানে কি ওর মধ্যে কতটা মানবতা আছে? তার মানে এখানে তো ধর্মের দোষ নয়। এখানে তো আমি কখনোই বলতে পারবো না যে হিন্দু ধর্ম খারাপ বা মুসলিম ধর্ম খারাপ। ধর্ম তো পবিত্র জিনিস। মানবতাটা সবার সমান না, মনুষ্যত্ব বিবেক সেটা কিন্তু সবার সমান না। তো এটা বলাটা কি অন্যায়? এটা বলাটা কি খারাপ? আমি যার কাছে উপকার পাবো, যার থেকে আমি ভালো থাকবো, যে আমাকে হেল্প করবে, তার থেকে আমি ভালো কিছু বলবো না? এটা কি কি ধরনের মেন্টালিটি আপনাদের? কি ধরনের মেন্টালিটি? ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে। ইন্টারনেটে প্রতিদিন আমরা এমন অনেক ভিডিও দেখি যা আমাদের মনে নানা প্রশ্ন তৈরি করে। কিন্তু আজ আমরা এমন কিছু বাস্তব চিত্র নিয়ে কথা বলবো যা প্রমাণ করে মানুষের আসল পরিচয় তার ধর্ম নয়, তার কর্ম। ভিডিওর একপাশে আমরা দেখতে পাই কিছু মানুষ দলবদ্ধভাবে অন্যদের মুখে খাবার তুলে দিচ্ছেন, যা মানবতার এক অনন্য উদাহরণ। অন্য পাশে কিছু মন্তব্য বা মতামত আমাদের চোখে পড়ে। সমাজে ভালো এবং মন্দ দুই ধরনের মানুষই সব জায়গায় আছেন। কোনো একটি নির্দিষ্ট ঘটনার উপর ভিত্তি করে পুরো একটি সম্প্রদায়কে বিচার করা কখনই সঠিক বিচার হতে পারে না। ইতিহাস ঘাঁটলে দেখা যাবে বিপদের দিনে জাতপাত ভুলে মানুষই মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। ক্ষুধা বা কষ্টের কোনো ধর্ম হয় না। তাই আসুন সোশ্যাল মিডিয়ার যে কোনো উস্কানিমূলক বা নেতিবাচক বিষয় এড়িয়ে আমরা একে অপরের প্রতি সহানুভূতিশীল হই এবং সম্প্রীতি বজায় রাখি।
এই বিষয়ে আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।